গুড মর্নিং, সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। বৃষ্টি তো বেশি সময় ছিল না বৃষ্টিটা, তো বাইরের দিকে একটু আসলাম। তো এই যে বৃষ্টি পড়ছে ছিটে ছিটে, তারপরে চলে আসলাম কিচেনে। তো রাতের ধোয়া বাসন শুকিয়ে গেছে, সব এখন জায়গায় সেট করে নিচ্ছি। আর শরীরটাও ভালো লাগছে না, একটু লেট করেই উঠেছি সকালবেলাটা। তো এখন ব্রেকফাস্ট বানাবো। তো এই যে থেমে আসছে বৃষ্টি। তো এই দেখুন গাছপালা। আর আমার অভ্যাস আছে ঘুম থেকে উঠে একটু গাছপালা, মুরগি, ডগি, মানে বাইরে যেতেই হয় ঘুম থেকে উঠে। যাই হোক, চলে আসলাম কিচেনে। এসে এই যে আটা ময়দা দুটোটা মিক্স করছি। আর আলু সিদ্ধ বসিয়েছি, তার সঙ্গে পাতাকপি নিয়েছি, ওটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে হবে পরোটা। অন্যদিন আলু পরোটা করি, আজকে একটু পাতাকপি মিক্স করলাম, দেখি কেমন হয়। তো হয়ে গেল ব্রেকফাস্ট বানানো, বাচ্চারা চলে গেছে খেয়ে নিয়ে। তো স্নানও করে নিয়েছি। আজকে ভাল লাগছে না, বললামই শরীরটা জানি কেমন লাগছে। তো স্নান করে চলে আসলাম দুপুরে রান্না করতে। তো ভাবলাম কি রান্না করি, এমন কিছু করি যে বাচ্চারাও রুচি নিয়ে খেয়ে নেয়, আর আমার রান্নাটাও মানে দুই এক আইটেমে জানি হয়ে যায়। তো কি করব, এখানে কিছু সবজি কেটেছি। গাজর, এই যে গাজর আছে, বিনস, তার সঙ্গে কলিফ্লাওয়ার। তো এগুলি এখন গরম জলে ভিজিয়ে নেব। তা আজ বানাচ্ছি আমি ভেজ পোলাও। আর ভেজ পোলাওটা বানাচ্ছি বলে দিই কিছু মাস আগে আমি একটু লং জার্নি করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, মানে ফুল ফ্যামিলি। তো আন্দামান থেকে একেবারে লাদাখ অবধি গেছি। তো ডাইরেক্ট তো যাওয়া যায় না, কলকাতা হয়ে ট্রেন ধরে তারপরে কাশ্মীরে নেমেছি। ওখানে 2 দিন ছিলাম। তো মেন উদ্দেশ্য ছিল লাদাখ দেখার। তো কাশ্মীরে যখন গেছিলাম, তো একটা কেশারের দোকানে নেমেছিলাম। ওখানে যে বাইরে থেকে যে গেস্ট যায়, তো ওই সব ধরনের দোকানে নিয়ে যায়। তো ওখান থেকে কি নেব, তো নিয়েছিলাম একটা কেশারের ডাব্বা, তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুট। তো সেই কেশার থেকে আজকে পোলাও ভাত রান্না করব। তো এখানে এই দেখুন, এই যে ইডলির বার্তন নিয়েছি। মেন যে ইডলি বানানো হয় সেটা বের করেছি, আর যেখানে জল গরম বসানো হয় সেই বার্তনটা ইউজ করছি। এখানে ড্রাই ফ্রুট যেমন কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ, দালচিনি, তার সঙ্গে গোলমরিচ সব একসঙ্গে ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে আসছে, এখন ভেজে নেব। তো এই যে দিয়ে দিলাম, তেলের উপরে ছেড়ে দিয়েছি। এখন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আজকে একটু অন্য স্টাইলে করছি রান্নাটা। অন্যদিন কাজু আলাদা ভেজে নিই, তারপরে কিশমিশটা ভেজে নিই, তারপরে সবজিটা আলাদা করে ভাজি। তো আজকে আর বললাম যে ভাল লাগছে না, একসঙ্গে করলাম, জানি না কেমন হবে। তো চিকেন তো আছে, খেয়েই নেবে, শুধু ভেজ করলে খেতে যেত না বাচ্চারা। তো এই যে নাড়াচাড়া দিয়ে সবজিটাও ভেজে নেব, তার সঙ্গে চালও দিয়ে দেবো। তো ওটা আর শেয়ার করলাম না, চাল ভাজার পরে শেয়ার করছি। এই যে গরম করেছি গায়ের দুধটা, দুধ গরম হয়ে গেছে। তারপরে একটা কাপে নিয়েছিলাম, গরম দুধে এখন এই কেশর
ভিজিয়ে দেব। আর দুধে জয়ফল আগেই ভিজিয়ে নিয়েছি। তো এই যে কেশর দিলাম, সেই ঘুরতে যাওয়া সময় যে কেশরটা কিনেছিলাম কাশ্মীর থেকে, সেই কেশরটাই দিচ্ছি। তো ঘোরার ভিডিও তো আমি শেয়ার করিনি, অনেক লং জার্নি হয়েছিল তখন আমাদের। তো হয়ে গেল চালটা ভাজা। এখন দেব সেই ইডলির বার্তনটায়, যেটা বের করে দেখালাম। বার্তনে একটু ঘি গরম করেছি। এখন সমস্ত যে চাল সবজি ভাজা আছে দিয়ে বসিয়ে দিলাম জলটা মেপে। আর এখানটা এই যে চিকেন ভালো করে ভেজে নিচ্ছি, তারপর একটু ঢেকে দেব। মানে জল দেবই না বললে হয়, এই যে চিকেন থেকে যে জলটা বেরোবে ওই থেকেই রান্না হবে। আর শেয়ার করলাম না, চিকেনটা হয়নি, তো ভাতটা মানে পোলাও ভাতটা হয়ে গেছে, ভেজ পোলাও, ওটা শেয়ার করছি। তো এই যে বন্ধ করে দিয়েছি। সিম করার সময় এই দুধ দিয়ে দিয়েছিলাম, ওটা আবার তুলতে মনে নেই আমার ভিডিওতে। তো এই যে ফাইনাল লুক। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আবারও